ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিপ স্মাইলিং উইথ অশ্মি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করব, চিকেন কারি। তো আমি যেভাবে বানাই আমি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করব আজকে। নর্মাল যেরকম বাড়িতে যা যা আমাদের লাগে টুকটাক জিনিস, তো সেটা দিয়ে আজকে আমি চিকেনটা বানাবো। তো চলো আমি স্টার্ট করছি ভিডিওটা দেরি না করে। তো চলো দেখা যাক আমি কি কি রেডি করে রেখেছি। তো আগে থেকেই আমি তোমার চিকেনের ওপর সব মশলা দিয়ে রেখেছি। শাহি গরম মশলা আছে, নুন আছে, একটু হলুদ আছে, আর তাছাড়া একটু ধনে গুঁড়ো আছে। আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজটাকে চপ করে কাটা আছে, আর তার সাথে একটু সস রাখা আছে, যেহেতু আমার কাছে টমেটো সস আছে, টমেটো নেই। আর তার সাথে আছে একটু চিকেন মশলা। আর এখানে রয়েছে গার্নিশিংয়ের জন্য শুধু একটু অনিয়ন স্প্রিং আছে। আর এখানে রয়েছে লঙ্কা, আর এটা আদা আর রসুন পেস্ট। আর এখানে তোমার পেঁয়াজের পেস্টটা রয়েছে। তো চলো আমার এখানে মোটামুটি সব রেডি আছে। তো আমি তেলটা আগে গরম করে নিচ্ছি। আগে কড়াইটাতে তেল দিয়ে তারপরে আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমি দেব। তো চলো আমি আগে তেলটা গরম করব। তো আমি আগে গ্যাসটা অন করে নিচ্ছি। তো চলো আমি স্টার্ট করছি। কড়াইটা আস্তে আস্তে গরম হচ্ছে। তো যতক্ষণ গরম হচ্ছে তোমাদের সাথে আমি একটু কথা বলি। কালকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তো সরি ফর দ্যাট। প্লিজ কিছু মাইন্ড করো না, কেন কি আমি কালকে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বিকজ আমার বাপির কথা মনে পড়ছিল, আমি খুব মিস করছিলাম ওনাকে। তো চলো আমি আজকে ভিডিওটা এত বেশি লেন্দি হবে না, আজকে আমি তোমাদের রেসিপিটা দেখাবো। তো দেখো কিরকম লাগে তোমাদের, প্লিজ একটু জানিও কমেন্ট বক্সে। তো চলো তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে। এক সেকেন্ড একটু কেটে যাচ্ছে না, চলো। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, চপ করা পেঁয়াজগুলো। অ্যাকচুয়ালি আমরা জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের উপরে সব রান্না হয়। তো আমি আমার নিচে এখানে একটা ছোটো মতন স্টোভ আছে, তো ওখানে আমি আমার টুকটাক যতটুকু যা পারি রান্না বান্না, তো সেগুলো আমি আমার এখানে করে নিই। আগে বাপি ছিল, তো বাপিকে আমি টুকটাক রান্না করে দিতাম, তো বাপি সেগুলো মজা নিয়ে খুব এনজয় করে খেত। তো এখন সেই মানুষটা নেই, বাট হ্যাঁ মাঝে মাঝে আমার মা আছে আর আমার ডগি রয়েছে। আমি তোমাদের সাথে তাদের আলাপ করাবো, এখন না, বাট খুব তাড়াতাড়ি আলাপ করাবো। আগে আমি নিজে একটু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে নিই, নিজেকে একটু কমফোর্টেবল হয়ে যায়, দেন আমি তোমাদের সাথে আমার প্রত্যেকটা মানুষের, আমার যারা খুব কাছের আছে তাদের সাথে নিশ্চয়ই আলাপ করাবো। তো চলো আমি পেঁয়াজটা একটু নাড়াতে থাকি, কেন কি এটা আস্তে আস্তে একটু লাল হবে। পেঁয়াজটা লাল হয়ে গেলে এক সেকেন্ড দাঁড়াও, তোমাদেরকে একটু দেখো।
একটু ব্রাউনিশ হয়ে গেলে তারপরে এটাকে আমি একটু নাবিয়ে নেব পেঁয়াজটা। চলো, এটা হয়ে এসছে। 1 সেকেন্ড। আমার যতটুকু যা শেখা সব একটু টুকটাক করে প্রত্যেকের থেকে দেখেই শেখা। আমি মানে অত রকম ভাবে আমি ভেবে করি না রান্না বান্না, কেন কি ভেবে কোনো কিছু করা যায় না। রান্নাও অ্যাকচুয়ালি একটা ক্রিয়েটিভ, তো সেটা সেইভাবেই করতে হয়। তো আমি সেইভাবেই করার চেষ্টা করি, আমি নিজের মতন ভাবে করি। কখন পেঁয়াজ দেবো, কখন তোমার আদা বাটা দেবো, রসুন বাটা দেবো, কখন তোমার পেঁয়াজ বাটা দেবো, এইসব আমি দেখি না। আমি আমার নিজের মতন রান্না করতে প্রেফার করি সবসময়। তো এখন আমি আবার এটাকে একটু মেখে নেবো, চিকেনটাকে মেখে নিয়ে দেন আমি তোমার গ্যাসটাকে অন করে চিকেনটা একটু ফ্রাই হবে, দেন আমি তোমার আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস দেবো। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা কিভাবে বাড়িতে রান্না করো। চলো, আমি মুছে নিলাম হাতটা, গ্যাস অন করতে হবে। হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে দেবো। ব্যাস, বেশি না, অল্পই দেবো। চলো, হয়ে গেছে। ওই পেঁয়াজ যেটাতে ভাজলাম, যেই তেলে ভাজলাম সেই তেলের মধ্যেই আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়েছি, যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়। কেন কি যেই তেলটা রয়েছে সেটা আমি ওয়েস্ট করে লাভ নেই, সেটাই আমি চিকেনের সাথে অ্যাড করে দিলাম। আচ্ছা, তোমরা যদি চাও, তো তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো, তো চিকেনগুলোকে না একটু কেটে নেবে। 1 সেকেন্ড, একটা নাইফ নিয়ে নেবে, বা তোমরা যদি অ্যাকচুয়ালি বাঙালির ঘরে বেশিরভাগ বটিই থাকে। তো আমরা কি করব, যদি তোমাদের কাছে চপার বোর্ড থাকে দেন তোমরা চপার বোর্ডে নিয়ে, আমি অ্যাকচুয়ালি এটা আগে করলে আমার বেটার হতো, কারণ কি আমি মশলাটা অলরেডি মিক্স করে দিয়েছি চিকেনের সাথে। তো ঠিক আছে, নো প্রবলেম, তোমরা যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে করতে পারো। তো আমি চিকেনগুলোকে একটুখানি কেটে নেব। এই দেখো, এইভাবে। কেন কি চিকেনগুলোকে এইভাবে কেটে নিলে চিকেনের প্রত্যেকটা জায়গা একটুখানি হালকা করে একটু যদি কেটে নেওয়া হয়, তো যখন তুমি রান্না করবে, তোমরা যখন রান্না করবে, তো তখন এই চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, আর চিকেনটা খেতেও আই থিঙ্ক বহুত টেস্টি লাগবে।
তো চলো আমি একটু কেটে নিলাম চিকেনটাকে, দুদিকেই কাটছি যাতে দুদিকেই মশলাটা ঢুকে। একটা হয়ে গেছে। আমি চিকেনের লেগগুলোকে আগে ভালো করে একটু কেটে নিই, দেন চিকেনের সব পিসগুলো আস্তে আস্তে একটু একটু করে কেটে দেবো। আমার তো ভাই যেরকম ইচ্ছা সেরকম বানাতে ভালো লাগে। আমি একদম মানে কোনো রকম এই ভেবে ওই ভেবে একদম পারি না। অ্যাকচুয়ালি আমি ভুলেও যাই। দ্যাটস ওয়াই আমি আমার মতন করে রান্না করতে বেটার মনে করি। নিজের মতন করে রান্না করো, নিজের মতন করে করলে কোনো রকম প্রবলেম হয় না। কারোর কথা শুনে করলে দেন ভীষণ প্রবলেম হয়ে যায় রান্না বান্না। তো তোমরাও ট্রাই করো আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমরা কিভাবে চিকেন করো। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে দেন তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও। এক সেকেন্ড, এটা ভালো করে একটু কাটা যাচ্ছে না, তাও আমি ট্রাই করছি। চলো আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, বেকার গ্যাসটা পুড়ছে। আগে আমি চিকেনগুলোকে ফাটাফাট করে কেটে নিই। কিছু বোনলেস চিকেনও আছে, সেগুলোকে কাটার দরকার নেই আই থিঙ্ক, কেন কি সেগুলো অলরেডি তোমার যখন চিকেনটা হবে তখন অলরেডি সেগুলো ভালো করে মশলাটা তার মধ্যে ঢুকে যাবে, অসুবিধা নেই। আর ওগুলো তাড়াতাড়ি রেডিও হয়ে যায় তোমার এই বা বোনলেস চিকেনগুলো। বোনলেস চিকেন আমি কেন নিয়েছি, কেন কি আমার রেক্সও আছে, মানে আমার যে ডগি আছে তার জন্য আমার নেওয়া। তো চলো সেও একটু এনজয় করবে আজকে খাওয়াটা, কেন কি আমার চিকেন খেতে খুবই ভালো লাগে। কেন কি মাটনটা অত বেশি প্রেফার করি না, মাটন 2 পিস খেলেই হয়ে যায়, চিকেনটা বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই চিকেনটাই খাই। তারপর তোমরা যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে কাটতে পারো চিকেনটা। চলো আমার হয়ে গেছে, চিকেনটাকে ভালো করে কাটা হয়ে গেছে। তো এবার কড়াইয়ের তেলটাও গরম আছে, তো চলো আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিই, একটু ফ্রাই হতে লাগুক। আমার কড়াইতে চিকেনটা এবার আস্তে করে দিয়ে দিই। আর যখনই কড়াইতে তোমরা চিকেনটা দেবে না, মানে যে কোনো জিনিস যখন করবে আস্তে করে দেবে, কেন কি তেলটা ছিটে আসে গায়ে। একটু সাজিয়ে আর একটু ভালো করে দেবে কড়াইতে, যাতে জিনিসটা তোমার কোনো রকম প্রবলেমও না হয়। অ্যাকচুয়ালি আমার মা কাকিমাদের দেখি ওরা ফাটাফাট করে ফেলে, বাট আমি অত ভালো করতে পারি না, আমি আমার মতন করে করতে ভালো লাগে আমার। ওই যে বললাম যে কোনো জিনিস একটা ক্রিয়েটিভিটি, এবার সেই ক্রিয়েটিভটা তুমি যেভাবে করবে সেভাবে জিনিসটা তোমার ভালো হবে। চলো আমি এগুলো সরিয়ে দিচ্ছি, মানে কি অসুবিধা হয় না। উল্টিটা নিয়ে নিই, নাড়াচাড়া
কড়াইটা। চলো তোমরা যদি পারো তো যারা যারা হয় না যে তেলটা একটু কম খায়, তো তোমরা তেলটা কমও দিতে পারো। আমি দিচ্ছি কেন কি আমি অনেকদিন বাদে চিকেন খাচ্ছি। কাল আমার টিউসডে ছিল, আমি হনুমানজি করি, ওই একটা দিনই আমার একটু যা চাপ হয়। আমি সব তোমার এক সেকেন্ড, আমি সব তোমার নিরামিষ খাই কালকের দিনটা। আর আজকে চিকেনটা খেতে ইচ্ছে করলো, দ্যাটস ওয়াই আজকে চিকেনটা বানাচ্ছি। আর তোমাদের যদি মনে হয়, সেটাই বলছি যে তোমাদের যদি মনে হয় যা তোমরা চিকেনে বেশি তেল দেবে না, কেন কি অনেকেরই প্রবলেম হয় তেলে, আমারও হয়, বাট আমি আজকে একটু তেল দিয়ে করছি যাতে জিনিসটা ভালো হয়। আর এটা একটু খুন্তি দিয়ে নাড়াতে হবে, কেন কি তোমার যত ভালো করে তোমরা চিকেনটাকে কষাবে, মানে তোমরা খুন্তি দিয়ে যতটা নাড়াবে চিকেনটাকে, তো তত ভালো হবে মশলাটা আরও ভালো করে। এই যে চিকেনগুলো আমি কেটেছি, তো চিকেনগুলোতে মশলাটা আরও ভালো করে ঢুকে যাবে, আর খেতেও খুব টেস্টি লাগবে। অনেক ভালোই হবে, তোমরা একটু রেসিপিটা ট্রাই করে দেখো কিরকম হচ্ছে। আর আমাকে প্লিজ একটু জানিও যদি তোমরা রেসিপিটা ট্রাই করো। তো আমি আমার মতন করে চিকেন কারি রান্না করি। আমি দেখেছি ইউটিউব ভিডিওতে যারা যারা ইউটিউব মেকার, মানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা, তো যারা শুধু রান্নাঘর ব্যাপারগুলো রান্না করে, আমি দেখেছি তাদের মতন করে তারা বানায়। তো আমি আমার মতন করে বানাচ্ছি, আমি কোনো তামঝাম করে কোনো কিছু করতে পারি না, তো আমি আমার মতন করে করছি। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে দেন তোমরা আমার মতন করে বানাতে পারো। তো চলো, কথা বলতে বলতে আমি চিকেনটাকে একটু কড়াইতে ভালো করে নাড়ি, নাহলে জিনিসটা ভালো হবে না। হতে থাকুক চিকেনটা, মাঝে মাঝে একটু নাড়ালেই আই থিঙ্ক তোমার ভালো হবে। তো চলো, আস্তে আস্তে এটা হচ্ছে। আমি একটু নুন দিয়েছি এটার ভেতরে, তখন তোমাদেরকে বললাম যে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, তো আমি নুনটা দিয়েছি। যদি আমার মনে হয় টেস্ট করে যে নুন লাগবে দেন তবেই আমি দেবো, নাহলে আমার নুনটা বেশি লাগে না চিকেনের ভেতর, কেন কি আমি অলরেডি দিয়ে দিই সব কিছু। দিয়ে দেওয়ার পর দেন আমি রান্না করি, কেন কি আমার সিরিয়াসলি আমার মনে থাকে না যে আমি কোনটা আগে দিচ্ছি কোনটা পরে দিচ্ছি। আমি ওইটা মেনটেন করে চলতে পারি না, তো দ্যাটস ওয়াই আমি আমার মতন করে নুনটা দিয়েছি। দেখি কী হয়, দেন যদি লাগে তবেই দেবো নুনটা। হচ্ছে গন্ধটা বেশ ভালোই আসছে। তো দেখো আমার একটু দেখিয়ে দিই তোমাদের, আমার অনেকটা হয়ে এসছে চিকেনটা। চিকেনটা অনেকটা তোমার
হালকা হালকা ফ্রাই হয়েছে। তো এর ভিতর আমি যে পেঁয়াজ পেস্টটা করেছিলাম মিক্সিতে বেটেছি, তো সেটা আমি এটাতে দিয়ে দেবো। চলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। লাস্টে এটার ভিতরে অল্প একটু জল দিয়ে দেন তারপর আবার এটাকে নাড়বো। আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে চিকেনটাকে একটু নাড়তে হবে। যত ভালো করে তোমরা যত ভালো করে তোমরা চিকেনটা ভালো করে নাড়বে এই প্রত্যেকটা জিনিস দেওয়ার পর, দেন খুব ভালো হবে চিকেনটা। কেন কি যদি তোমরা এমনি রেখে দাও চিকেন, জিনিসটা ভালো হয় না, তো নাড়তে থাকতে হবে তোমাদের। ছিটকাচ্ছে, চিকেন। আচ্ছা, এটা একটু হলে দেন আমি যে আদা আর রসুন পেস্টটা করেছি এটাও এর ভেতর দিয়ে দেবো। আর এগুলো তো তোমাদের বললামই, পেঁয়াজ আর লঙ্কাটা যদি লাগে দেনই দেবো। লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো, সুন্দর যাতে লাগে জিনিসটা দেখতে, তো সেইভাবে দেবো। আর তাছাড়া আদা বাটা আর রসুন বাটাটা আমি এখনই দেবো, বাট একটু নাড়িয়ে নিই দেন আমি দিচ্ছি। কি গরম লাগে গো, আমি তাই ভাবি যে মারা যখন রান্না করে, মা কাকিমারা, তো তাদের কি হালাত হয়। আমরা একদিন একটুখানি রান্না করছি বলে আমাদের এই অবস্থা হয়ে যাচ্ছে, ঘেমে নিয়ে পুরো চান হয়ে যাচ্ছে। তো মারা কাকিমারা কত মানে রান্নার রেসিপি, কত কিছু মানে রান্নাঘরে বসেই তারা বানায়, আর তারা নিজেদের মতন রান্না করে আর আমাদেরকে করে খাওয়ায়। সেটা না জামা কাপড়ে বহুত অবস্থা খারাপ হচ্ছে। এটা যদি আমার মা দেখে না যে আমি রান্না করি, মানে তোমার সেই জামা কাপড়ে আবার মুছছি, তাহলে তো মানে পিঠের মধ্যে বহুত মার আছে, কপালে উল্টে ঝাড়ও আছে। জামা তো চেঞ্জ করতেই হবে। এনিওয়ে এখন রান্নাটা তো করে নিই, তারপরে নয় চেঞ্জ করে নেবো। কেন কি অলরেডি আমাদের বাড়িতে এঁঠো জিনিসগুলো খুব মানে তোমার মানে বেসিক্যালি প্রত্যেকটা বাড়িতেই মানে। আর যেহেতু আমাদের বাড়িতে দুর্গা পুজো, কালী পুজো, নারায়ণ লক্ষ্মী পুজো, তোমার সরস্বতী পুজো, সব পুজোই হয়। তো সেই জায়গায় আমার যে কাকিমা আছে, সেজ কাকিমা, তিনি ভীষণ মানেন, আমার মাও তাই। মানে কোনো রকমভাবে কোনো নোংরা কিছু করে ঘরে আসা যাবে না। আর এখন তো করোনা টাইম, এখন তো আরও বেশি অবস্থা খারাপ। আমি নিজেও সেটা মেনটেন করি, মিথ্যে বলবো না, আমি নিজেও সেটা মেনটেন করি। তো সেই হিসাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো প্রত্যেকটা মানুষের জন্য।
গন্ধ হচ্ছে, ভালোই স্মেল ছাড়ছে। তো চলো এবার এর ভেতর রসুন বাটা আর আদা পেস্ট এটা দিয়ে দিচ্ছি আমি পুরোটাই। সেকেন্ড একটু টেস্ট করে দেখি তাহলে। পারফেক্ট, কোনো কিছু আর লাগবে না। একটু টেস্ট করে দেখি। একটু লঙ্কা লাগবে। সরি, চলো সরি আমি একটু ধুয়ে নিই, মাছ এখন এগিয়ে দেবো। ধুয়ে নিলাম, মা দেখলে খেয়ে দেবে আমার। ভালোই হয়েছে মাংসটা, ভালো লাগে সূর্য। তো এর ভেতর লাস্টে আমি একটু দেবো, লাস্টে আমি একটুখানি পেঁয়াজ যেগুলো তোমার ভেজে নিয়েছিলাম সেটা আমি লাস্টে একটু দেবো। আর তাছাড়া লঙ্কা লাগবে না, কাঁচিটা কোথায় পেয়েছে। ভুলেই যাচ্ছি, মা দেখলে আমাকে মেরেই ফেলবে। চলো আমি সাইডে লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো দেওয়ার পর একটাই লঙ্কা দিয়েছি, তাও কি ওটা মানে কাঁচি দিয়ে ছিঁড়ে নিয়েছি, দেন দিয়েছি। তো এখন দাঁড়াও আমি একটু নাড়িয়ে নিই। বেশি আবার লঙ্কা মানে আমি লঙ্কা খাই বাট ভালো লাগে না, তাও আরেকটা দিয়ে দিই, এটা আবার হাফ করা আছে। চলো দিয়ে দিলাম। লঙ্কা ধোয়াই আছে বাট তাও আমি একবার ধুয়ে নিলাম প্রথম লঙ্কা যখন দিলাম। চলো একটু নাড়াতে হবে এটা। এরকম না চিকেনটা একটু কষিয়ে খেলে ফাটাফাটি লাগে, সিরিয়াসলি বলছি, আমার দারুণ লাগে চিকেনটা খেতে। আর এটা যদি একটু গ্রেভি গ্রেভি হয়, আমাদের বাড়িতে কী হয় তোমাদের বলি, আমাদের বাড়িতে তোমার এত বেশি মানে গ্রেভি বগেরা খায় না, যেহেতু আমার কাকুরা জেঠুরা বয়স হয়েছে তাদের, দ্যাটস ওয়াই তারা বেশি খেতে চায় না, মানে বেশি তেলাক্ত জিনিস বা ধরো তোমার সরি তেলের রান্না। আর তার সাথে সাথে তোমার যদি চিকেনও হয় তাহলে সেটা আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল করে হয়। তো আমাদের বাড়িতে এইসব এত বেশি মানে এত গ্রেভি বগেরা হয় না। এটা যদি আমি আমার ঘরে করি, ছোট্ট একটা স্টোভ, তো সেটার মধ্যে একটুখানি করে নিলাম, নিজের মতো একটু খেলাম আরামসে বসে, বাস পুরো শান্তি আমার মনটা। তো চলো এটা হয়ে গেছে, হয়ে এসছে অনেকটা। পেঁয়াজগুলো আমি একটু দিয়ে দিচ্ছি সাইডে।
একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিলাম তোমার চিকেন মশলা অল্প করে। ভালোই হয়েছে, বাট এটা আমি আমার জন্য করছি। আর একটু দিয়ে দিলাম তার সাথে একটু টমেটো কেচাপ। হয়ে গেছে, হাতটা ধুয়ে নিলে। তো চলো আরেকবার একটু নাড়িয়ে নিই। এতটা চিকেন মশলা বের করলাম, বাট লাগলো একটুখানি, কেন কি এতটাই মানে আমি ভালো করে কষেছি, তো জিনিসটা খেতে খুবই ভালো হয়েছে। আর এখন খেতে ভালোও লাগবে ভাত দিয়েও। তোমরা কী দিয়ে প্রেফার করো আমাকে বলবে চিকেন, কেন কি আমাদের দুপুরবেলা তো ভাত হয়, আর তার সাথে সাথে তোমার ভাতের সাথেই আমি হয়তো মেবি খাবো, অল্প একটু ভাত নিয়ে তার সাথে মেখে খাবো চিকেনটা। আর রাত্রেবেলাটা আমি জানি না, দেখি কী খাবো, জানি বলতে পারবো না। যদি রুটি, হয়তো রুটি খাবো, নাহলে তোমার অন্য কিছু খেয়ে নেবো, ওটস বাগেরা খেয়ে নেবো, কেন কি আমি ভাতটা বেশি প্রেফার করি না এখন কদিন ধরে, ভালো লাগছে না খেতে, তো ওই জন্য খাই না। কাকিমারা মারা খুব রাগ করে, বাট ভালো লাগে না, ওই দ্যাটস ওয়াই খাই না। তো চলো, এটা অলরেডি হয়ে এসছে, আমি টেস্ট করে নিই। পারফেক্ট হয়েছে একদম, মানে কি বলবো, আমার এখনই যেন জিভে জল চলে আসছে, বাট এটা ঠান্ডা না হলে তো খেতেও পারবো না। হয়ে এসছে, একটুখানি আমি একটু জল দিচ্ছি, তাও কি তোমার মিক্সির যে কন্টেনারটা আছে ওটার ভেতরে একটু জল দিয়ে, যে পেঁয়াজের আজুবাজু যেগুলো লেগেছিল পেঁয়াজটা, সেটাই আমি স্পুন দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিলাম, কেন কি একেবারেই শুকিয়ে গেছে, একটুও কিছু পাবো না, ভাতের সাথে যে একটুখানি মেখে খাবো সেটাও পাবো না, দ্যাটস ওয়াই একটু দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে একটু নাড়াই ভালো করে। ও, আমার যেন নিজেরই মনে হচ্ছে নিজের হাতটাকে একটু চুমিয়ে দিচ্ছি। আর একটু নাড়ালেই হয়ে যাবে, চিকেনটা একটু নাড়ালেই মানে অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট আরেকটুখানি করলেই হয়ে যাবে। চিকেন খাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি, যা পারছি তাই বলছি। ঘেমে স্নান হয়ে গেলাম পুরো। লাস্টে একটু কেন নাড়াতে থাকবে চিকেনটাকে কড়াইতে, কেন কি তোমার নিচে ফ্লেমটা চলছে না, তো লেগে যেতে পারে চিকেনটা, দ্যাটস ওয়াই পুড়ে গেলে জিনিসটা খারাপ লাগবে খেতে, দ্যাটস ওয়াই তোমাদের একটু ভালো করে লাস্টের দিকটাও একটু ভালো করে তোমাদের চিকেনটা একটু নাড়িয়ে নিতে হবে খুন্তি দিয়ে, নাহলে জিনিসটা লেগে গেলে বাজে লাগবে, মানে যেই টেস্টটা হয়েছে সেই টেস্টটা আর থাকবে না। কখন তোকে খাবো রে, সেই অপেক্ষায় এখনো আমি ওয়েট করছি, তাড়াতাড়ি হয়ে যেত চিকেনটা, দেন খাবো আমি। কতদিন চিকেন খাই না, আজকে তো খেতেই হবে। ফাটাফাটি। তো চলো, এটা আই থিঙ্ক রেডি হয়ে গেছে, ফাটাফাটি রেডি হয়ে গেছে। চলো, আমার চিকেন তো রেডি,
এবার এর সাথে গার্নিশিংয়ের জন্য একটু এর উপরে, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, আমি একটু ফেসবুকে স্ট্যাটাস দেবো, হোয়াটসঅ্যাপেও দেবো। দ্যাটস ওয়াই আমি একটুখানি তোমার এর আগেও দিয়েছি যখন চিকেন করেছি, তো দ্যাটস ওয়াই আমি একটুখানি হালকা করে এগুলো একটু দেখতে যাতে সুন্দর লাগে পিক তুললে, সেইভাবে আমি একটুখানি পেঁয়াজগুলো সাইডে দিয়ে দেবো। আমার খুব ভালো লাগে রান্নাবান্না করলে লাস্টে যখন একটা বেশ একটুখানি সাজিয়ে দেওয়া যায় যে কোনো জিনিস দিয়ে, মানে খাবারের জিনিস দিয়ে, অন্য কিছু দিয়ে না, আমি ওটাই বলতে চাইছি। তো আমি একটু সাজিয়ে দিলাম সুন্দর করে। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, ভালোই লাগবে খেতে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এরকম পড়ে গেল, চলো আমি তো শেফ হতে পারবো না, ঘরে বসেই এইসব করি, ভালো লাগে, বেশ দেখতেও সুন্দর লাগে। হয়ে গেছে এটা, আর শুধু একটা লঙ্কা লাগবে, লঙ্কাটা ধুয়ে নিই, এই যে লঙ্কা। এবার এটা আমি এই পেঁয়াজের যে রিংটা আছে, আর বাবা ভালো লাগে, কিছু হচ্ছে না, এটার উপর দিয়ে দেবো। হয়ে গেছে, চলো আমার তো খাবার রেডি। এবার এগুলো সরিয়ে দিই, তাহলে মামাকে পেটাবে। চলো আমার তো খাবার রেডি। একটু মুছে নিই জায়গাটা, এক সেকেন্ড, মুখটা মুছে নিই। তো দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেনটা রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য একেবারে পারফেক্ট হয়েছে। তো তোমরাও আমার এই রেসিপিটা ট্রাই করো নিজেদের মতন করে, যেমন খুশি চিকেন কারি বানাও, ঠিক আছে? আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো নিজেদের রান্না করে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আবার কালকে তোমাদের সাথে একটা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো আমার সাথে আবার থেকো তোমরা, আর আমি নানান রকমভাবে তোমাদেরকে খুশি করার চেষ্টা করব নিজের ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের দিনের জন্য বাই বাই, টাটা। তো তোমরা ভালো থেকো, আমি আবার কালকে আসছি তোমাদের সাথে।